সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী। আজকে আমরা জানব জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি স্মারক স্থাপনা। এটি সাভার নবীনগরে অবস্থিত। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। 7টি ত্রিভুজ আকৃতির দেয়াল নিয়ে গঠিত সৌধটি। সৌধটির উচ্চতা 150 ফুট বা 46.6 মিটার এবং সৌধ এলাকার ক্ষেত্রফল 109 একর। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আসলে এই স্মৃতিসৌধে তাদের শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। স্বাধীনতা আন্দোলনের পরিক্রম বা পর্যায় হিসাবে 7টি ঘটনাকে বিবেচনা করে এই সৌধটি নির্মিত হয়েছে। ঘটনাগুলো হলো 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 এর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা, 1969 এর গণঅভ্যুত্থান এবং 1971 এর মুক্তিযুদ্ধ। 1972 এর 16 ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1982 সালের 16 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এর শুভ উদ্বোধন করেন। এখন আমরা জানব জাতীয় স্মৃতিসৌধ থেকে বিগত বছরের আসা প্রশ্নোত্তর। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 46 মিটার। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? ঢাকার সাভারে অবস্থিত। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। বাংলাদেশের জাতীয় সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 1972 সালের 16 ডিসেম্বরে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুজিবুর রহমান। বাংলাদেশ জাতীয় সৌধের উদ্বোধন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় 1982 সালের 16 ডিসেম্বরে। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 46.6 মিটার বা 150 ফুট। আর্কিটেক্ট অফ ন্যাশনাল মনুমেন্ট অব বাংলাদেশ ইজ সৈয়দ মাইনুল হোসেন। 1952 সনে ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার তৈরি হয় 23শে ফেব্রুয়ারি। মুজিবনগর স্মৃতিসৌধ স্থপতি তানভীর কবির। জাতীয় স্মৃতিসৌধের কয়টি ফলক আছে? 7টি ফলক আছে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মইনুল হোসেন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি, এটা অনেক পরীক্ষা আসছে। ফলক সংখ্যাটি 7টি।